আমরা প্রত্যেকের কর্মব্যস্ত জীবনকে টাটা বাই বাই জানিয়ে উইকেন্ড কাটাতে চলে গিয়েছিলাম কলকাতার খুবই কাছে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা শহরে। এই এক রাত্রি দুদিনের এই ট্রিপটি ছিল বেশ মনোমুগ্ধকর। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে চেপে আমরা পৌঁছে গিয়েছিলাম ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে বাই রোডে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলা শহরে। এই শাল পলাশের জঙ্গলে ঘেরা এই জার্নিটি ছিল বেশ মনোমুগ্ধকর। প্রকৃতিপ্রেমিকদের কাছে এটি খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। আমরা প্রথমে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটা অটো নিয়ে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা রামকৃষ্ণ মঠ দর্শন করলাম। দর্শন করার পরে আমরা চলে গিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সুবর্ণরেখা নদী দেখতে। সুবর্ণরেখা নদীটি ব্রিজের উপর থেকে দেখতে অসাধারণ লাগছিল। সুবর্ণরেখা নদী দর্শনের পরে আমরা চলে গিয়েছিলাম রাতমোহনা দেখতে। রাতমোহনার ভিউটা জাস্ট ছিল অসাধারণ। সুবর্ণরেখা নদীর এত সুন্দর একটা ভিউ আমরা পাবো সেটা কল্পনাও করিনি। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা ছিল বাবা সিদ্ধেশ্বর দেবের মন্দির। এই মন্দিরটি যাবার পথটি ছিল বেশ দুর্গম এবং পাথুরে ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে আমাদের বাবার মন্দির দর্শন করতে যেতে হয়েছিল। বেশ কঠিন পথ অতিক্রম করার পরে আমরা মন্দিরে গিয়ে বাবার দর্শন পেলাম। দর্শন পেয়ে আমাদের মনটা শান্ত হয়ে গেল। ওপর থেকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা কল্পনারও বাইরে। বাবাকে পুজো দিয়ে আমরা আবার পাহাড় থেকে নেমে এলাম নিচে। এবার যথারীতি আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা ছিল রঙ্কিনী মাতার মন্দির, যেটা প্রাচীন মন্দির। এখানে আগে নরবলির কথা প্রচলিত আছে এবং মাতা খুবই জাগ্রত দেবী। এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের ছিল গালোডি ব্যারেজ, যেটা ওপর থেকে দেখতে অসম্ভব ভয়ঙ্কর লাগছিল। এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের ছিল মাতা বৈষ্ণোদেবী টেম্পল, যেটি প্রাচীন মাতা বৈষ্ণোদেবী হিসেবে পূজিত। এই বৈষ্ণোদেবী টেম্পল দিয়ে আজ আমাদের প্রথম দিনের বেড়ানো শেষ হলো। এর পরের দিন আমরা ফ্রেশ হয়ে রীতিমতো বেরিয়ে পড়েছিলাম পরের দিনের জার্নি স্টার্ট করতে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে, যেটি সুবর্ণরেখা নদীর ধারে অবস্থিত একটি মন্দির, যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। নদীর পাশে ঘাটে আমরা নেমে সেখানে যথারীতি কিছু ফটোশ্যুট করলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম কাছাকাছি চিত্রকূট পাহাড়ে। সেখানে শিব বাবার মন্দির দর্শন করে আমরা এর পরবর্তী ডেস্টিনেশন চলে গিয়েছিলাম ওখানকারই প্রাচীন মাতা রঙ্কিনী দেবীর মন্দির। সেই মন্দির দর্শন করে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আবার পৌঁছে গিয়েছিলাম, যেটি ছিল ধারাগিরি ওয়াটারফল। ধারাগিরি ওয়াটারফলে জল খুবই কম ছিল, কিন্তু দৃশ্যটি ছিল খুবই মনোমুগ্ধকর। এর পরবর্তী ডেস্টিনেশন আমরা চলে গিয়েছিলাম, যেটি ছিল ঘাটশিলার অত্যন্ত জনপ্রিয় একটা টুরিস্ট স্পট, যেটি ছিল বুরুডি লেক। এই লেকে ঠান্ডা জলে চাইলে স্নানও সেরে নিতে পারেন। আমাদের কিছুজন স্নান সেরে নিয়ে আমরা সেখান থেকে চলে এসেছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ঘাটশিলা ট্যুরটি এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।